শুরু করে দিয়েছি আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। সম্পূর্ণটাই ভেজ হবে যেমনটা বলেছিলাম। আসলে সকালবেলা যাওয়ার ছিলাম মন্দিরে পুজো দিতে, তো সকালবেলা তো হলো না, আপনারা তো দেখলেন কিভাবে সমস্ত কিছু তাড়াহুড়োতেই হয়ে গেল। তো সকালবেলার মন্দির যাওয়া হয়নি বলে ভেবে রেখেছি বিকেলবেলাটা মন্দিরে দেখে যাব। মা এসছে যখন, আসলে মা বাবা আসছে বলেই আমরা সকালবেলাটার মন্দিরে গেলাম না, যে মারা যখন আসছে তাহলে বিকেলে সবাই মিলে একসাথেই যাব, এই ভেবে আর সকালে যাওয়া হয়নি। তাই জন্যই সমস্ত কিছু ভেজ হচ্ছে। তাছাড়া এখন এমনিতেও বাড়িতে পুজো হোক বার্থডে হোক এখন সমস্ত কিছুই ভেজই হয়। মা নিয়ে এসেছিল লাউ, তো সেই লাউটাকে ছোলা দিয়ে মা কিভাবে বানাবে, তো সেটাই হচ্ছে, দুজনে রান্না করছি মা আর আমি। আর দুটো কড়াই রান্না চলছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মা নিয়ে এসেছিল কুমড়ো পাতা, তো কুমড়ো পাতার এখানে ওই সর্ষা দিয়ে একটা ওই পাতুরি মতো করছি। যেহেতু কর্তাবাবুর পাতুরি খুব পছন্দ, সেটা হচ্ছে মাছের পাতুরি, তো আজকে এই ভেজ পাতুরি বানাচ্ছি। ননভেজ থাকলে একটুতেই মনে হচ্ছে অনেক কিছু রান্না হয়ে গেল, অত কিছু করতে লাগে না। বাট ভেজ থাকলে যতই কিছু করি না কেন মনে হচ্ছে আরেকটু করি আরেকটু করি, এই করতে করতে অনেকগুলোই আইটেম রান্না হয়ে যায় মোটামুটি। চলুন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দেখে নি কি কি রান্না করেছি আজকে। রয়েছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা। রয়েছে এখানে মিক্স একটা সবজি, কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি যেটা মা বানিয়েছে। রয়েছে ভেজ পাতুরি, ডাল, চাটনি, পনিরের তরকারি, রয়েছে কলার মোচার বড়া, স্যালাডস, আর রয়েছে এখানে অনেকগুলো ড্রাই ফ্রুটস, তার সাথে রয়েছে কুকিজ, চকলেটস আর যাবতীয় সব। এই হচ্ছে আজকের বার্থডে বয়ের স্পেশাল মেনু দুপুরের। চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। টক বেশি টক বেশি তোকে নাক দেখে ঘুমোচ্ছিল। রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোবো এখন মন্দিরে। এখনো বাজে ওই 5টা সাড়ে 5টার মতো। পাশেই রয়েছে মন্দির, বেশি দূরে না, নিউ টাউনে রাম মন্দির রয়েছে, তো আমরা সেখানেই যাব। গাড়িতে 5-7 মিনিট মতো লাগবে। প্রথমে যখন নতুন গাড়ি কেনা হয় বেশ কিছুদিন বেরোলো নিজে নিয়ে। এখন গাড়ি নিয়ে বেরোতে বললেই বলে ড্রাইভারকে ফোন করো, আমাকে বিরক্ত করো না। যাই হোক, অনেক কিছু করে রাজি করিয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি মন্দিরে। মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এখানে এসে মনে হচ্ছে বার্থডে ফিল। চলে এসেছি হনুমান ঠাকুরের মন্দির। এখানে বাবা মহাদেব রয়েছে, মাতা রানী রয়েছে, পঞ্চমুখী হনুমান ঠাকুর রয়েছে, আর দাঁড়ানো মুদ্রাতেও হনুমানজি এখানে রয়েছে। এখানে আপনারা একসাথে অনেকগুলো ঠাকুরের দর্শন পেয়ে যাবেন। রাধা গোবিন্দ রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, হনুমানজি রয়েছে, সমস্ত ঠাকুরের দর্শন এখানে পেয়ে যাই। আর যখনই আমাদের ছুটি থাকে, স্যাটারডে সানডে হোক বা পুজো থাকলে, আমরা এখানেই চলে আসি মাঝে মাঝে পুজো দিতে। অনেকে এসছে হয়তো মন্দির সম্পর্কে জানে, যারা জানে না বা কোনোদিনও আসেনি আমি তাদেরকে বলবো একবার আসতে এখানে। আশা করি ভালো লাগবে, মনকে শান্তি দেওয়ার মতো একটা জায়গা।